अबे पानी टका অনেকগুলো মাঠে তৈরি হয়েছে বড় বড় টাকা খেলো তৃণমূল সরকার আবার কারা সামনে পেয়ার রাস্তা এখনো কেন তৈরি হলো না তৃণমূল সরকার জবাব দাও রাস্তা তৈরির টাকা গেল কোথায় তৃণমূল সরকার জবাব দাও রাস্তার টাকা খেলো কারা আরে চাল চোর চাকরি চোর তিরপল চোর আরে এতদিনও কেন মিউনিসিপালিটি যাওয়ার রাস্তা তৈরি হলো না তৃণমূল সরকার জবাব দাও। এটা কর্মসূচি নয়, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যে দায়িত্বটা তৃণমূল সরকার পালন করছে না সেই দায়িত্বটা আমরা বিরোধীরা বিপক্ষে থেকে পালন করার চেষ্টা করছি এবং আজকের যে সরকার যে বসে রয়েছেন গদিতে তাকে জাগানোর চেষ্টা করছি। আমাদের দায়িত্বটা কি দাঁড়াচ্ছে, আজকে কুলটির বিভিন্ন জায়গায় বেহাল রাস্তা, ড্রেনেজ সিস্টেমের অবস্থা খারাপ হয়ে আছে, বাড়িঘর পাচ্ছে না। তার মধ্যে আমাদের কুলটির যে বড় অফিস, তিনখানা বড় অফিস 8, 9, 10, যেটা আমাদের নিয়ামতপুরে আপনার 61 নম্বর ওয়ার্ডে বর্তমানে স্থিত। এবার এই সামনেরই দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বলে না প্রদীপের তলায় অন্ধকার থাকে, তো সেই রকমই বাস্তবে দেখা যাচ্ছে যে যেখানে বড় অফিস আছে, তিনটে বড় অফিস, তার পাশ দিয়ে যাওয়া রাস্তা যেটা খুব এসেন্সিয়াল এবং মানে ইম্পর্টেন্ট রাস্তা, যে রাস্তা দিয়ে এখান থেকে থানা ফাঁড়ি যাওয়া যায়, স্কুল আছে, পোস্ট অফিস আছে, স্টেশন যাওয়ার রাস্তা, সেই রাস্তাটা দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে, একদম বেহাল অবস্থা। আপনারা নিজেরাই দেখতে পারবেন এখান থেকে যদি মানে একটা অ্যাম্বুলেন্সে করে যদি পেশেন্ট নিয়ে যেতে হয় তার জন্য মানুষকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়। এখান থেকে বাচ্চারা স্কুলে যায় সাইকেলে করে বা গার্জেন ছাড়তে যায়, এত বড় বড় বোল্ডার দেখতে পাচ্ছেন, অনেক সময় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। তো আমরা চাই যে দীর্ঘ কয়েক বছরের অবসান ঘটিয়ে সরকারের কানে আমরা আওয়াজ দিয়ে মানে ওনাকে তুলতে চাই যে আপনারা জাগুন, না ঘুমিয়ে এই রাস্তাটা তৈরি করুন, একটা এসেন্সিয়াল ইম্পর্টেন্ট রাস্তা যেখান থেকে মানুষ পারাপার হতে চায়। এবং এই জায়গাটা বিষ্ণুবিহার এলাকা, এটার মধ্যে এটা একটা ভালো এলাকা আছে, মানে বেশ সব ভালো ভালো মানুষদের এখানে ঘর, সেই যাওয়ার রাস্তা যদি এই পরিস্থিতি হয়, সরকার যেখানে যখন ঘুমিয়ে থাকে তাহলে তো কাউকে না কাউকে তো এই দায়িত্বটা নিয়ে পালন করতে হবে। তো ওই রাস্তা তৈরি যাতে অবিলম্বে তৈরি হোক, এই জন্যে কংগ্রেসের তরফ থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। দেখুন, আসলে ওরা জেনে গেছে যে ওই রাস্তাটার কাজ স্যাংশন হয়ে গেছে, তার জন্যই ওরা বিক্ষোভটা করেছে ক্রেডিট নেওয়ার জন্য। কুলটিতে কিছুদিন মানে পুরো আসানসোল পৌরসভার মধ্যে, আমি কুলটির কথা বিশেষ করে বলছি যেহেতু তারা কুলটিতে রোড ব্লকটা করেছে, প্রতিটা ওয়ার্ডে আরএসপি ফান্ডের লক্ষাধিক টাকা, 10 লক্ষেরও বেশি টাকা করে স্যাংশন হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে কাজ শুরু হয়েছে, যে যার যেখানে যা পেন্ডিং কাজ, রাস্তা হোক ড্রেন হোক, কাজ শুরু হয়েছে আরএসপি ফান্ডের থেকে এবং সেই টাকার পরিমাণটা হিউজ। এবার কংগ্রেসের কর্মীরা সে সমস্ত হয়তো ধ্যান রাখে যে কর্পোরেশনের কি কাজ হচ্ছে, যেখানে টাকার স্যাংশন হয়ে গেছে, রাস্তার কাজ শুরু হবে, তার আগেই তারা সেখানে একটা প্রচার পাওয়ার চেষ্টায় এরকম আন্দোলন করে যাচ্ছে। ওটা কোনো ব্যাপার না। দীর্ঘদিনের মানুষের ওই রাস্তাটা দাবি ছিল, তাহলে কি রাস্তাটা কেবল হওয়ার মুখে এসেছে বলে? দীর্ঘদিনের দাবি ছিল এবং আপনারা জানেন যে ওই রাস্তায় কত ভারী যানবাহন চলাচল করা হয়, এফসিআই যাওয়ার জন্য ওই রাস্তাটা ব্যবহার করা হয় এবং প্রচুর ভারী যানবাহন চলাচল করা হয়, তাই জন্য রাস্তাটা বারবারই ভেঙে যায়। যতবারই ভেঙে যায় কর্পোরেশনের তরফ থেকে সেটা সারানোর ব্যবস্থা করা হয়। মাঝে পুজো, কালী পুজো, ছট পুজো ইত্যাদি চলার জন্য হয়তো 1-1.5 মাস দেরি হয়েছে, নইলে ওই রাস্তাটা এতদিনে হয়ে যেত এবং খুব শীঘ্রই রাস্তাটার কাজ শুরু হবে। রাস্তার জমা জলে মাছ ছেড়ে আর কাজ পুঁতে অভিনব প্রতিবাদ করল জাতীয় কংগ্রেস পার্টি। এই অভিনব প্রতিবাদ কংগ্রেস পক্ষ থেকে কুলটি থেকে সীতারামপুর যাওয়ার রাস্তার, আর এটা বলা যায় যে ঠিক বড় অফিসের সামনে বিক্ষোভ দেখালো কংগ্রেস নেতৃত্ব। দীর্ঘদিন থেকে এই রাস্তা বেহাল রয়েছে,
এইরকম অবস্থা হয়ে গেছে যে পুরো যে রাস্তার মধ্যেই পুকুরের একটা রূপ নিয়েছে, তার সাথে সাথে যে রাস্তার যে বোল্ডার রয়েছে সেটাও বেরিয়ে এসছে। প্রত্যেক দিনেই এরকম খবর আসে, এখানে ছোট ছোট দুর্ঘটনা হতে থাকে। দীর্ঘদিন থেকে স্থানীয় মানুষরা বিভিন্ন স্তরে জানানো সত্ত্বেও এইখানে রাস্তা মেরামতি কাজ শুরু হয়নি। আর তারপরেই আজ জাতীয় কংগ্রেস পার্টির পক্ষ থেকে নিয়ামতপুর থেকে যে সীতারামপুর যাওয়ার রাস্তা, সেখানে অভিনব প্রতিবাদ তারা করে। তারা যে জল জমা রয়েছে সেই জলে মাছ ছেড়ে দেয়, তার সাথে সাথে তারা রাস্তায় যে গাছ পুঁতে প্রতিবাদ দেখায়। তারা দাবি করছেন যে 3 মাস আগে তারা বড় অফিসে আর যে কর্পোরেশনের যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসে তারা এটা নিয়ে ডেপুটেশন দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো হিলডল হয়নি। তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস যারা সত্তাতে রয়েছে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য এরকম প্রতিবাদ তারা করেছে। অন্যদিকে যে তৃণমূল কংগ্রেসের নেতা আর স্থানীয় যে এমএমআইসি ইন্দ্রাণী মিশ্র রয়েছেন, তিনি বলছেন যে এই রাস্তার জন্য ফান্ড অ্যালট হয়ে গেছে, কিন্তু এখন যেহেতু কিছুদিন আগে দুর্গাপুজো, ছট পুজো, দীপাবলি ছিল, সেই কারণে কাজ শুরু হয়নি। শুধু প্রচারের আলো আসার জন্য কংগ্রেস এরকম প্রতিবাদ করছে। তিনি আরো বলছেন যে যেহেতু কর্পোরেশনের বিভিন্ন যে কাজ হয়, তারা কংগ্রেস পক্ষ থেকে যে কংগ্রেস নেতারা রয়েছেন খবর নিতে থাকেন, আর তারা খবর পেয়ে গেছেন যে এই রাস্তা খুব শীঘ্রই কাজ শুরু হবে। সে কারণে প্রচারে আসার জন্য আর এই কাজের ক্রেডিট নেওয়ার জন্য তারা এইরকম প্রতিবাদ করেছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সরকার হায় 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 হায়, জবাব তোমায় দিতে হবে। জবাব আবে পানিটা